গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। তো আজকের সকালটা মধু আর জল খেয়েই দিনটা শুরু করলাম। আর মেয়ে আমার সাথে দেখুন বসে আছে। কয়দিন ধরে উঠতে উঠতে দেরি হয়, কাজ করতে করতেও দেরি হয়। তো উঠেছি বোধহয় 8টার দিকে, আর এখন করে দেখছি তো কয়টা বাজছিল টাইমটা আমার মনে নাই, মোবাইলে দেখছিলাম। তো এখানে আটা নিয়ে এসেছি, আজকে রুটি বানাবো। তো অনেকটাই বেলা হয়েছে, তো আটার ভিতরে লবণ দিয়ে দিলাম আর অল্প সর্ষের তেল দিয়ে মেখে নেব। মানে সাদা তেলটা আমার কাছে এখন নেই, তো ঘরে তো এখন সর্ষের তেলই খাই, ওই জন্য। তো আমি গরম জল করে রেখেছি, আমি গরম জল দিয়ে আটাটাকে মেখে নেব। তো গরম জল ধরতেই পারছি না, একদম হাত মনে হয় পুড়ে যাচ্ছে। আর পাকার উপরে আটাটা পড়বে দেখে আমি একটা বস্তা পেতে নিলাম, ওই বস্তার ভিতরে আমি আটাটা মাখবো। অনেকদিন থেকে রুটি খাই না, তো রুটি খেলে আমার কেমন যেন গলা টলা পুড়ে ওঠে, আর রুটি বানানোটা আমার কাছে অনেক কঠিন কাজ মনে হয়, ওই জন্য আমি রুটিটা বানাই না বেশি। আর এখানে দেখুন ছেলে মেয়ে ফ্রিজের ভিতরে বেলুনের ভিতরে জল ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, তো বরফ হয়ে গেছে। ওই বরফটা এখন দেখুন কেমন করছে। তো বরফটা খাবে, তো বারে বারে না করছি বরফটা খাইস না, তো সর্দি লেগে যাবে, তাও মানছেই না। তো মেয়ে খেয়েছিল, মেয়ের গলাটা আজকে বসে গেছে। তো আমি ভয়েসটা দিছি মানে পরের দিন, মানে যেদিন ভিডিওটা যাবে সেই দিন। তো মেয়ের গলা বসে গেছিল, কথাই বলতে পারছিল না। তো অমন বরফ খেলে তো মানে গলাটা বসে যাবেই। তো এখানে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। তো রুটি বেলতে আমার কাছে খুব মজা লাগে, কিন্তু আমার কাছে ভাজতে মজা লাগে না। মাঝে মাঝে আগে হাজব্যান্ড ভেজে দিত, আমি রুটি বেলে নিতাম, কিন্তু এখন আগের মতো আর করে দেয় না, আমাকে একা একাই করতে হয়। তো এখানে রুটি বানাবো আর ভাজবো একসাথেই, ওই জন্য গ্যাসটাকে নামিয়ে নেব, নিয়ে তারপরে মানে নিচে ভাজবো। তো উপরে গ্যাসের ভিতরে রুটি ভাজতে গেলে অনেকটাই কষ্ট হয়, উঠতে লাগে আবার বসতে লাগে। তো গ্যাসটা নামিয়ে নিয়েছি, নামালে অনেকটাই সুবিধা হয়, সামনে ভাজাও যায় আর বেলাও যায়। তো রুটিটা আমি একসঙ্গে বসিয়েছি। তো রুটিটা হলে বাচ্চাদের মানে খাবে, অনেকটাই বেলা হয়েছে ওই জন্য। তো মেয়ের তো খিদে পেয়ে গেছে, আর আমার ছেলেরও খিদে পেয়েছিল। তো চিনি চাপাত শেষ হয়ে গেছিলো, ছেলেকে বললাম দোকান থেকে নিয়ে এসো। তো দোকান থেকে ছেলে চিনি আর চাপাতটা আমাকে এনে দিল। তো চার ভিতরে আমি এখন চিনি আর চাপাতটা দিয়ে দেবো। তো ঘরের কৌটাকাটিগুলো ধোয়া হয় নাই, মানে ঘর ঝাড়ার পরে বউসিতে ঘর ঝেড়েছিলাম, কিন্তু মানে কৌটাকাটিগুলো আমার ভালো করে মোছা হয় নাই, ওই জন্য আমি যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর ঢালি নাই। তো একবারেই ঢালবো, মানে ধুয়ে মুছে। তো ওই জন্যে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলোর মানে প্যাকেটের ভিতরে আমি রান্না করছিলাম। আর এখানে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, তো এই ঘরে নিয়ে এসেছি, এই ঘরে নিয়ে সবাই একসঙ্গে খাবে। হাজব্যান্ড খাবে না এখানে, হাজব্যান্ডকে দোকানে দিয়ে আসবো, হাজব্যান্ডেরটা। আর ছেলে আর মেয়ে আমরা একসাথেই খাবো।
তো হাজব্যান্ডেরটা দোকানে দিয়ে আসি, আর আমরা এখানেই খাবো। তো ছেলে উঠে গেছে, ছেলে মানে খালি গায়ে ছেলে দেখে ছেলে লজ্জা পেয়েছে, তো গেঞ্জি পরে আসতে গেছে। আজকে খেয়ে দিয়ে তারপরে বিছানা তুলবো, মানে সকালে টাইম পাই নাই, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমার যখন যখন বেলা হয় আমি তখন এমনভাবেই কাজ করি। তো তখন আগে খাবার বানিয়ে দিই, তারপরে এসে ঘর গোছাই, আর কত সময় ভাত বসিয়ে দিয়ে এসে তারপরে ঘর গোছাই, নাহলে অনেকটাই দেরি হয়ে যায়। তো রান্নার ফাঁকে ফাঁকে ঘর গোছালেও মানে অনেকটা এগিয়ে যায় ওই জন্য। আর মশারিটা ভাঁজ করতে আমার কাছে অনেকটা টাফ লাগে, ওই জন্য উপরে রেখে দিই। তো কুশন কভার অর্ডার দিতে হবে, মিশোর থেকে কুশন কভার অর্ডার দিব। ওখানে ভরে রাখলে মানে ঘরটাও মানে ভালো দেখা যায়, তো সুন্দর দেখা যায়। তো দেখুন বিছনা গোছানো হয়ে গেছে, এইমাত্র বিছনা গোছালাম, আর পর্দাগুলো সরিয়ে দিয়েছি, তো নাহলে আলো আসে না ঘরে। আর পুজো তো অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, দেখানো হয় নাই। এই যে দেখুন, ঘট এখনো বসানো হয় নাই মা লক্ষ্মীর, তো বৃহস্পতিবার বসাবো। তারপরে চলে এসেছি কাপড় চোপড় গোছাতে। তো এগুলো কালকের কাপড় চোপড়, তো কালকে রোদ বের হয় নাই, ওই জন্য কাপড়গুলোকে ভাঁজ করতে পারি নাই, মানে শুকায় নাই। তো আজকে ঘুমের থেকে উঠেই হাজব্যান্ড কাপড়গুলোকে নিয়ে ছাদে মেলে দিয়েছিল, তো অর্ধেক বেলাতেই মানে শুকিয়ে গেছে। তো সবগুলো কাপড় একসঙ্গে হলে তো অনেকগুলোই কাপড় চোপড় হবে, ওই জন্য এগুলো আগে ভাঁজ করে নিচ্ছে। তো বিকেলে কাপড় চোপড় আসলে পরে আবার ভাঁজ করব। তো এখানে ছেলে আমার আর মেয়েরই কাপড় চোপড় ছিল, হাজব্যান্ডেরটা ছিল না, হাজব্যান্ডেরটাও পরেই ছিল, শুকায় নাই, ওই জন্য নামানো হয় নাই। আর ছেলেদের কাপড় মানে একটা টান দিলে আর একটা ফেলে দেয়, তো আমাদের মতো গুছিয়ে বের করবে না। তো হাজব্যান্ডের কাপড় কিছুটা উপরে ছিল, দেখি কিছুটা নামিয়েছে। আর এই প্লাস্টিকটার ভিতরে মানে দু একটা কাগজপত্র আছে, আর আমার টাকাও বোধহয় আছে, কিন্তু আমি এটাকেই মানে সময় পাচ্ছি না, সময় পাচ্ছি কিন্তু আলসি করে রেখে দিচ্ছি না। তো এখানে এই জিনিসটা রাখা বোধহয় আমার ভুলই হয়েছে নাকি। তো এই মেটকেসটা রাখার পরে তো যেই ফ্যানের সুইচ লাইটের সুইচ দিবে মানে এলোমেলো করে রেখে দেয়, তো আমাকে দিনের বেলা 5-6 বার গুছাতেই হয়। তো পুতুলগুলো লেত্রা হয়েছে, পুতুলগুলো মানে ধুয়ে দেবো, রোদের জন্য ধুতে পারছি না, সবগুলো জিনিসই ঘরের ভিতরে ধোয়া হয়ে গেছে। এখানে আমার সব গুছানো হয়ে গেছে, ড্রেসিংটাও গুছিয়ে নিয়েছি। এখানে তাকের ভিতরে আমার কাপড় চোপড়গুলো মানে র্যাকের ভিতরে গুছানো হয়ে গেছে। তো সবগুলোই মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। তো এখন রান্নাঘরে যাব রান্না করতে। রান্না বসিয়ে দিয়ে গুছালে মানে রান্নাও এগোয়, তারপরে কাজ করতেও সুবিধা হয়। যদি রান্নাটা বসিয়ে দিয়ে যেতাম তাহলে আমার মানে অর্ধেক রান্না করা আমার হয়ে যেত। তো এখানে চালটাকে ধুয়ে নিচ্ছে। তো এখন তো মানে ভাত একেবারেই বানাই, মানে আমার শাশুড়ি মা নাই বাড়িতে, তো বাচ্চারা সন্ধ্যাবেলায় মানে 8টা-9টার দিকেই ঘুমিয়ে পড়ে, তো আমাদের তো অত তাড়াতাড়ি রান্না করা হয় না। তো হাজব্যান্ডের দোকান বন্ধ করে আস্তে আস্তে 11টা সাড়ে 11টা মানে বেজে যায়। তো খাওয়া দাওয়া করতে করতে 12টা সাড়ে 12টা মানে শুতে শুতে লেগে যায়। তো ওই জন্য ভাতটাকে একেবারেই বানিয়ে রেখে দিই। আর কালকে এনেছিল কুমড়ো শাক, মানে চাল কুমড়ো শাক, তো কালকে তো পনির বিরিয়ানি বানিয়েছিল, তো কালকে আমি ভিডিও করি নাই। তো কালকে
সারাদিনই আমার কোনো ভিডিওই করা হয় নাই, তো আজকে ভিডিও করছি। তো এগুলো কালকে শাক এনে রাখা হয়েছিল, তো বিরিয়ানির জন্য আর দুপুরে রান্না করা হয় নাই, রাত্রে রান্না করেছিলাম। তো আমি শাকগুলোকে বেছে নিচ্ছি, বেছে মানে কি কেটে নিচ্ছে। তো শাক কাটতে আমার অনেকটাই মানে লাগে, টাপ লাগে। আমি শাক বেশি কাটি না, আমার শাশুড়ি বাড়িতে থাকলে আমার শাশুড়ি মাই কেটে দেয়। তো এখানে ডাল আর মসুর ডাল আর চাল ভিজিয়ে রাখছি, তো বড়া বানাবো ওই জন্য। তো বাকি সব রান্না হতে হতে আমার চালটা ভিজে যাবে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা একদম মানে শুকিয়ে গেছে। তো ডালটা নামিয়ে নিয়ে তো এক্সট্রা জল দিতে হবে। তো মসুর ডাল অনেকদিন থেকেই খাই না, অম্বুবাচী আগের থেকে মসুর ডাল খাই না, তো আজকে মসুর ডাল বানিয়েছি। তো এখানে সবজিগুলোকে বসিয়ে দেব, আর একটা তেল মানে ডালটা ফোড়নে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কয়দিন ধরে আমার রান্না করতেও দেরি হয়, খেতেও দেরি হয়, আবার ভিডিও এডিটও করতে হয়, ওই জন্য মানে টাইমটা ম্যানেজ করতে পারছি না। তো রান্না বসিয়ে দেবো সাড়ে 12:30 1টা এমন টাইমে রান্না বসিয়ে দিলে তো দেরি হবেই। তো ভাবছি সকালবেলা আমি অ্যালার্ম দিয়ে রেখে দেব, তো সকালবেলা উঠে তারপরে সকালের কাজবাজগুলো করে তারপরে রান্নাঘরে চলে আসব। কিন্তু আমার জন্য কেমন যেন টাইমই মিলছে না, টাইম আমি করতে পারছি না। তো ছেলেমেয়ের স্কুল বন্ধ, ওই জন্য নাকি। তো স্কুল খোলা থাকলে তো মানে তাড়াহুড়ো করে উঠতে লাগে, রান্না করতে লাগে। মনে চলো, স্নান করবে না? খেলা না মেলা দিছো তুমি, চলো স্নান করতে, ভাত খাবো এখন, চলো। তো বন্ধুরা দেখুন, এখানে আমার রান্না হয়ে গেছে। এখানে মানে পেঁয়াজের পকোড়া অনেকগুলোই বানিয়েছি, আর এখানে চাল কুমড়ো আর আলু দিয়ে চটচটি, আর এখানে মুসুরির ডাল, আর এখানে ভাতটা দুই বেলারই মানে বানাই। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। ভাত সব বেড়ে নিয়ে এসেছি। তো এটা আমার ভাত, এটা মেয়ের জন্য, মেয়ে মানে এই প্লেটটাতে ভালোবাসে খেতে। ওটা হাজব্যান্ডেরকে ঘরে আমাদের সঙ্গেই খাবে। আর এখানে বড়া আছে, তো কার কার বড়া লাগে সে বড়া খাবে। আর ওটাতে ছেলের ভাত আছে, ছেলে এখনো স্নান হয় নাই, ওই জন্য ছেলে স্নান করে তারপরে খাবে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। স্কুল খোলা থাকলে তো মানে টিফিনটাও তাড়াতাড়ি মানে বানিয়ে দিতে হয়, খেয়ে দিয়ে স্কুলে যায়। তো মেয়েকে নিয়ে তো স্কুলে বসে থাকতে হয়, কিন্তু এখন যেন মানে বন্ধ, কিন্তু তাও আমি কাজটা ম্যানেজ করতে পারছি না। তো একেবারে মানে বিকেলে চলে এসেছি, তো ঘর দরগুলো আমি সরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক করতে ভুলবেন না। তো যে আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টে বলবেন, আমিও সাবস্ক্রাইব করে দিয়ে আসব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সকলের খেয়াল রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।